52 বাজার 53 গলির শহর পুরান ঢাকা। চারদিকে হাঁকডাক আর কোলাহলের মাঝে এই ব্যস্ত নগরীতে শীতল স্বস্তি পাওয়া দুষ্কর। ঢাকাবাসীর স্বস্তির আশ্রয় ইসলামপুরের ঐতিহ্যবাহী নবাববাড়ি পুকুর। প্রায় 200 বছর ধরে এটি গোসল, সাঁতার আর অবসরের জায়গা হয়ে আছে সাধারণ মানুষের জন্য। এই গোলাকৃতির পুকুরটি নবাব পরিবারের ব্যবহারের জন্য তৈরি হলেও কালের পরিক্রমায় এটি স্থানীয়দের জন্য উন্মুক্ত হয়ে যায়। মাত্র 5 টাকার বিনিময়ে এখানে প্রতিদিনই অনেকে গোসল করতে আসেন। বাদামতলির তন আসি আমরা গোসল করতে, পরিবেশ ভালো, এই জন্য আসি আমরা এনে গোসল করি ডুবাইয়া। ঢাকা শহরে এভাবে কোনো পুকুর নাই, আর আমরা এখানে এসে অনেক মজা করি, খেলাধুলা করি। এই এলাকায় যারা আমরা বসবাস করি আমাদের একটি করবেন যে এটা আমাদের একটা অক্সিজেন। আব্দুল আলিমের আমলে নবাবদের স্ত্রীরা ছিল, ওনারা গোসল করার জন্য আসতো। তখন এটা খুবই ছোট ছিল, তো এটা ওনার আমলে উনি সুন্দর করে লোক লাগিয়ে সুন্দর করে একটা গোল শেপের মধ্যে এটা কাটা হয়েছিল। তো তখন থেকে এটার নাম মানুষ বলতো, লোকে মুখে প্রচলিত যে গোলতালাব গোলতালাব। ঐতিহাসিক এই পুকুরের চারপাশে সারি সারি নারকেল গাছ আর পুরনো স্থাপত্য শৈলীর ঘাটলা এঁকে দিয়েছে অন্যরকম সৌন্দর্য। তবে একাধিক মামলার জটিলতা ও নবাব পরিবারের অভ্যন্তরীণ বিরোধের কারণে পুকুরটি দীর্ঘদিন অরক্ষিত ছিল। বাপদাদা আমলের পুকুরটা অনেক বছরের, ফ্যামিলি এটা, তা আমরা এটা বাঁচায় রাখছি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের। সংস্কারের অভাবে ধীরে ধীরে পুকুরের পরিবেশ কিছুটা নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি গ্যাজেটে এর নাম ইসলামপুরের গোলতালাব হলেও স্থানীয়দের কাছে এটি নবাববাড়ি পুকুর নামেই পরিচিত। নবাববাড়ি পুকুর শুধু একটি জলাশয় নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল। সময়ের বিবর্তনে অনেক কিছু বদলেছে, শুধু বদলায়নি এই পুকুরের নবাবী আমলের ঐতিহ্য বহন করে চলা। আর এই ঐতিহ্য রক্ষার্থে প্রয়োজন সকলের সচেতনতা এবং সুউদ্যোগ। নবাববাড়ি পুকুর থেকে শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।